আল্লাহ তাআলা কোরআনে কারিমে তোমাকে বলেন, কেন ওয়াসওয়াসা তোমাকে বিরক্ত করছে? ভয় পেও না, দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। কেন নিজেকে এত বিপদে ফেলো যখন তোমার পরওয়ারদিগার তোমাকে বলছেন তুমি নির্ভয় হয়ে যাও? যখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন উনি তোমাকে বাঁচিয়ে নেবেন, সমস্যা দূর করে দিবেন, কার এত ক্ষমতা যে তার রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে পারে? শয়তান ইবলিস যখন আদম আলাইহিসসালামের শরীর দেখল তো হিংসার বশবর্তী হয়ে সে তার শরীরে গেল। শরীরের এক এক অংশে গেল, শুধুমাত্র অন্তর ছাড়া, যেখানে তার যাওয়ার কোনো এখতিয়ার ছিল না। কখনো লক্ষ্য করেছ, কখনো কখনো আমাদের মস্তিষ্ক যে কাজ করতে চায় তোমার মন মানে না। যা মন বলে মস্তিষ্ক তার বিপরীত বলে যে এমনটা উচিত নয়। আর আসল কথা হলো এটা যে মন সঠিক বলে, কিন্তু শয়তানি চালগুলো মস্তিষ্ক থেকেই পয়দা হয়। আমাদের জীবনে সব দিক থেকে সব রকমের অফুরন্ত চিন্তা আছে, টেনশন, ডিপ্রেশন, সব জায়গায়। মানুষ দুনিয়াবি কষ্ট থেকে জর্জরিত হয়ে আছে, অসুস্থ, তাদের চিন্তার সমাধান কোথাও নজরে আসে না। কিন্তু যখন আল্লাহ পাক তাদেরকে দিনে 5 ওয়াক্তবার ডাকে তো তাদের অন্তর বধির হয়ে যায়। তাদের সেই অন্তরের শান্তি, অস্থিরতা হাসিল হয় না, কেননা তাদের ভিতরে সেটা পাওয়ার ইচ্ছাই থাকে না। আর তারপর আল্লাহ পাক যার নসিবে তার সিজদা লিখে দিয়েছেন, শুধু সেই সেটা আদায় করবে। যখন আল্লাহ পাক কারো উপরে নজর দেন তো তাকে তার সামনে ঝুঁকতে বাধা দেন। আমাদের উপরে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, আর যদি সেটাও আমরা না পড়তে পারি তাহলে তারপর লানত আমাদের ওপরে। আমাদেরকে শুধুমাত্র 5 বার তার সামনে যেতে হবে, তার সামনে ঝুঁকতে হবে, নিজের সমস্ত দুঃখ চিন্তা তার সাথেই তাকে বলতে হবে। নিশ্চয় তিনি সব জানেন, কিন্তু তিনি আমাদের থেকে শুনতে চান। উনি চান আমরা যেন সবসময় তার সাহায্য চাই, আর নিশ্চয়ই তিনি শোনেন। আর শুধুমাত্র তিনিই তো আছেন যিনি আমাদেরকে শোনেন, যিনি আমাদেরকে শুনতে চান, আমাদেরকে কখনো না দেখা করেন না, আমাদের ওপরে নারাজও হন তো আমাদের থেকে রিজিক কেড়ে নেন না, আমাদের সবসময় হেফাজত করেন। আর নিশ্চয়ই নামাজই সেই ইবাদত যা আমাদের অন্তরসমূহকে শান্তি দেয়, আর আমাদের দুনিয়া আর আখিরাতের সফলতারও মাধ্যম। যখন আমরা অজু করার জন্য দাঁড়িয়ে যাই তো প্রথমে অন্তর শান্তির দিকে সফর করা শুরু করে দেয়। যেভাবে যেভাবে অজুর পানি আমাদের ওপরে পড়ে তেমনইভাবে আমরা পবিত্রতা অনুভব করি, আমাদের গুনাহের দাগ ধুয়ে যেতে শুরু করে। আর যখন আমরা ওই রবের সামনে ঝুঁকে যাই তো আমরা ওই শান্তিতে থাকি যা সব কম মানুষেরই নসিব হয়। সেটা যেটাকে মানুষ পুরো দুনিয়াতে খোঁজে, সেই শান্তি যেটাকে আল্লাহ পাক পাহাড়ের চূড়ায় রেখেছিলেন, কিন্তু আল্লাহ পাক সেই শান্তিকে মানুষের অন্তরে রেখেছেন যেন সেটা খুঁজতে বেশি সমস্যা না হয়। এই মনের শূন্যতাকে শুধুমাত্র তিনিই দূর করবেন। শান্তি পাবে তোমার মন যখন জিকিরে আল্লাহ আসবেন। তুমি তো ভেবে নিয়েছ নিজের ক্ষতি করার, কিন্তু দেখে নিও ইনশাআল্লাহ তোমাকে আল্লাহ বাঁচাবেন। দোয়া চাচ্ছ না তো সাথে স্বস্তিও চাইতে থাকো। উত্তম চাহনিওয়ালাদেরকে উত্তম জিনিসই দান করা হয়, এমন নয়, কিন্তু খুব জলদি বুঝে যাবে। তারপর তোমার মন শুকরিয়ার তাসবিহ গুনতে থাকবে। তুমি সেটাই বোঝো যা এখন তোমার সামনে আছে। আস্তে আস্তে তোমার চোখগুলো থেকে পর্দা সরিয়ে দেয়া হবে। আমি তো দোয়া করি আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচিয়ে নিন। দেখে নিও, না হলে এটা অনেক কষ্ট দিবে। আল্লাহ তাআলা কোরআন কারিমে ইরশাদ করেন, আর তিনি আপনাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, তারপর তিনি পথের নির্দেশ দিলেন। হে আমার সবচেয়ে প্রিয় আল্লাহ পাক, আমার মনে আছে যে আমি যখনই কখনো কোনো পরিস্থিতিতে আপনাকে ডেকেছি তো এক মুহূর্তেরও আগে আমি আপনাকে আমার সাথে পেয়েছি। কোনো এমন আয়াত অথবা কথা আমার অন্তরের পর্দায় আঘাত করে যাওয়া, অথবা কারো কখনো সান্ত্বনা দিয়ে যাওয়া, এই সব আপনার তরফ থেকেই তো আসে। কথা, আয়াত, মানুষের উপায় যেটাই হোক, কিন্তু উসিলা আপনি। আমার প্রিয় আল্লাহ পাক, আমি কখনো নিজেকে একা পাইনি। সব সময়
সব সময় আপনার রহমত অনুভব করা অন্য রকমেরই খুশি দান করে। আল্লাহ পাক আমাকে আপনার মুখামুখি রাখুন, শুধুমাত্র আপনার রহমতের ছায়ায় রাখুন। আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দিন না, আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দিন না কখনোই। আমি তো সাধারণ বান্দা, পথভ্রষ্ট হয়ে যেতে পারি, কিন্তু আমার আল্লাহ, আমি বিপদগামীদের মধ্যে হতে চাই না। শুধু আমাকে আপনার সাথে জুড়ে রাখুন, দুনিয়াতেও আর আখিরাতেও। আপনি ছাড়া আমি কিছুই না। ইয়া ইলাহি, আমাকে আপনার নিকটতম বানিয়ে নিন, কোনো মানুষ কতই গুনাহগার হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দোয়ার উসিলা, তওবার রাস্তা আর রিজিকের দরজা কখনোই বন্ধ করেন না। আর নিশ্চয়ই হেদায়েত সে পায় যে তার তলবে থাকে। আর আল্লাহ প্রতিটা মানুষের চাওয়া সম্পর্কে ভালোই জানেন। তোমার নফসকে চিন্তিত দেখো তো ইস্তেগফারকে আঁকড়ে ধরো, কেননা ইস্তেগফার ওই জিনিসগুলোর মধ্যে পড়ে যেগুলোর উসিলায় আল্লাহ তার দরজা বান্দার জন্য খুলে দেন। আপনি এখন যে সমস্যায় ফেসে আছেন, সেই সমস্যা থেকে আপনাকে আল্লাহ ছাড়া কেউই রক্ষা করতে পারবে না। তাহলে এদিক সেদিক কেন দৌড়াচ্ছেন আপনি? থেমে যান এখানেই, দাঁড়িয়ে যান এখানেই। যেই সাহায্যের আপনার তলব আছে, সেটা ছুটে বেড়ালে নয়, আল্লাহর সামনে মাথা ঝোঁকানোতে পাবেন। এই ভুল তো প্রথমেও আপনার দ্বারা হয়েছিল। আপনি আল্লাহর সামনে মাথা ঝোঁকাতেন না। এজন্য পরিস্থিতি এমন তৈরি করে দেয়া হয়েছে যা আপনাকে বুঝিয়ে দিবে, আর আপনি এখনও ছুটে বেড়াচ্ছেন। বুঝুন এই কথাকে যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আপনার কোনো বন্ধু অথবা সাহায্যকারী নেই। আল্লাহ কোরআনে কারিমে বলেন, আর তোমার জন্য আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে বা কোনো সাহায্যকারী? যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।